21শে জুলাই 2025 বাংলাদেশি এয়ারফোর্স একটা প্লেন F-7FGI ক্র্যাশ করে আর মাইলস্টোন স্কুল এবং কলেজ ক্যাম্পাসে সেটা পড়ে। আর সেটা এখন আছে ঢাকার উত্তরাতে। সেখানে রিপোর্ট বলছে এখনো নাই করে 31 জন মারা গেছে, আর তার সাথে পাইলটও আছে। আর এখানে কতজন ইনজিওর্ড আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ফ্লাইট লেফটেন্যান্ট এমডি তরিকুলও মারা যায়। আমি যতক্ষণে ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত 170 জন আহত হয়েছে, আর তার বেশিরভাগই ছিল ছাত্ররা। আসলে প্লেনটা টেক আপ করেছিল দুপুর 1:06 আর তারপরে মেকানিক্যাল ফেল করে, আর তারপরে সেই প্লেনটা পাইলটরা কন্ট্রোল করতে পারে না। আর সেই প্লেনটা পড়ে একদম স্কুলের কাছে, মানে একদম স্কুলের উপরে। আর তখন এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা ছিল। এখানে প্রচুর মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় এবং প্রচুর মানুষ আগুনে পড়ে যায়, তবে বেশিরভাগই ছিল স্টুডেন্ট, মানে বাচ্চা ছেলে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এত বড় প্লেন এতগুলো মানুষের উপর, স্কুলের উপরে কেমন ভাবে ভেঙে পড়লো। আসলে এই যে প্লেন ক্র্যাশ হওয়ার পর থেকে অনেক কিছুই শোনা যাচ্ছে। আর এই প্লেনটা অ্যাকচুয়ালি চাইনারা ইউজ করতো 2013 সালে, তারপরে তারা ছেড়েও দিয়েছে। যেটা চাইনায় এখন আর ইউজই করে না, আর সেটা এখন বাংলাদেশের টপ প্লেনের মধ্যে একটা। আবার এই প্লেনটা নিয়ে অনেক কথাই হয়েছে আগে, আর এটার আগে থেকেই ব্রেকের সমস্যা ছিল। অনেকবার কমপ্লেন করার পরেও কোনো অ্যাকশন নেয়নি এই প্লেন কর্তৃপক্ষ। তেমনি এইরকমই একটা প্লেন এর আগের বছরও একজন পাইলট মারা যায়, তারপরেও এদের হুঁশ ফেরেনি। আর এই বছর যে কি হলো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু দিন শেষে বাচ্চাগুলো মারা গেল। আচ্ছা, এর দায় কে নেবে? এর দায় কি সেই প্লেন কর্তৃপক্ষ নেবে নাকি বাংলাদেশ সরকার নেবে? ঠিক তেমনি এরপরে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে যেটা শুনলে আপনি নিজের চোখের পানি আটকাতে পারবেন না। তেমনি একজন মা সম্ভবত কান্না করতে করতে বলছে এই রকম প্রশিক্ষণ কোনোভাবে স্কুলের উপর দিয়ে করা যাবে না। আরো বলছে যে এই বাচ্চাগুলো যে পড়েছে এর দায় কে নেবেন? তারা হয়তো অনেকেই বাঁচবে না, হয়তো আর পড়াশোনাও করতে পারবে না বেঁচে থাকলেও। এই আকাশের রুট ঠিক করুক, রুট ম্যাপ ঠিক করুক। স্কুল কলেজের উপর দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না। বাচ্চাগুলো তো আমাদের, এই পোড়া শরীর এগুলো তো দেখতে চায় না। আর এইভাবে কদিন পর পর এইসব ফায়ার ফাইটার এই কারা এগুলো প্রশিক্ষণ নেয়, কাঁধে দিয়ে প্রশিক্ষণ করায়। আর তাদের রুট, এই আকাশের রুট ঠিক করুক, রুট ম্যাপ ঠিক করুক। স্কুল কলেজের উপর দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না। কেন এরকম সিস্টেম? আমাদের সিস্টেমের অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি আছে। এই জানেন যেসব মায়ের মুখ খালি হবে, এই এখন কেবল পড়েছে, কিছুক্ষণ পরে এদের এই যে যন্ত্রণা, এই অপারেশনের পরে এক একজন লাইফ রিস্ক হবে, এদের পড়াশোনার ক্ষতি হলো, ফ্যামিলি থেকে এক একজন লস্ট হয়ে যাবে। এইগুলো দায়ভার কার? সেই রকমই একজন মা কাঁদছে আর বলছে সে তার নিজের বাচ্চাকে খুঁজছে। এর উত্তর কি সরকারের কাছে আছে? আর যখন প্লেন ক্র্যাশ করে এই স্কুলের উপরে অনেক বাচ্চা বেরোতেই পারেনি, তারা পুরো পুড়ে কয়লা হয়ে গিয়েছে। এখানে একটা ছোট বাচ্চা কান্না করছিল, তার পুরো গায়ে রক্ত ছিল, মা বাবা বলে জোরে জোরে চিৎকার করছিল। এবং তারপরে সেই ছেলেটাও মারা যায়, এবং তারপরে তার মা আসে আর বাবা আসে, এবং তারপরে তার মা বাবা আসে। এটা কি সত্যি সহ্য করা যায়? এখানে অনেক মানুষ তাদের নিজের বোনকে কিংবা নিজের মেয়েকে কিংবা নিজের ভাইকে খুঁজেই পাচ্ছে না। আসলে কি তারা বেঁচে আছে নাকি মারা গেছে? দেখুন, সত্যি কথা বলতে এইরকম 1000টা ঘটনা আছে যেটা আমি বলতে লাগলে রাত পার হয়ে যাবে। আর তার থেকে বড় কথা হলো এই সব দেখার পর আর আমার ভিডিও বানানোর মুড নেই। এখানে এই ভিডিওটা দেখুন, দেখে মনে হচ্ছে মানুষ বাসে ওঠার জন্য কি তাড়াহুড়া করছে, তাই না? কিন্তু আপনি কি জানেন এটা কোনো জায়গায় যাওয়ার জন্য না। এই যে মানুষগুলো এত ভর্তি এত হাজার হাজার মানুষ কোথায় যাচ্ছে জানেন? হসপিটালে যাচ্ছে রক্ত দেওয়ার জন্য। অফিস টাইম শেষ হয়েছে, তাই হয়তোবা ভাবছেন অফিস আদালত থেকে ঘরমুখী মানুষ বাড়ি ফেরার জন্য হুড়ুহুড়ি করে গাড়িতে উঠছে। বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। বিমান বাহিনীর যে বিমানটি আজ বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার ফলে যারা আহত হয়েছেন, অসংখ্য আহতরা ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, এবং সেই আহতদের রক্তের প্রয়োজন। এবং এই বাসটি ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, এবং যারা হুড়ুহুড়ি করে বাসে উঠছে তারা সাধারণ কোনো যাত্রী নয়, তারা সেই আহতদের রক্ত দিতেই হুড়োহুড়ি করে বাসে উঠছেন। সে চিত্রই এই মুহূর্তে দেখা যাচ্ছে
উত্তরা আধুনিক হাসপাতালের সামনে। এবার এখানে বাংলাদেশের সরকারের তরফ থেকে বলা হয় বেশি মানুষ মারা যায়নি, কিন্তু আসলে অনেক মানুষ মারা গেছে। এখানে প্রশ্ন হলো যে বাংলাদেশ সরকার এটা নিয়ে মিথ্যা কথা কেন বলল? আর তারপর সেই স্কুলের সামনে কিছু সাংবাদিক যখন সত্যি কথা বলছিল তখন তাকে মেরে তাড়িয়ে দেয় সেখান থেকে বাংলাদেশ আর্মি। তাহলে কি সরকার কিছু লুকাচ্ছে? এটার আপডেট যদি আমি পাই তাহলে অবশ্যই আপনাদের জানাবো। আর তাছাড়া একটা এফবি পেজ থেকে আগে থেকেই নাকি জানিয়ে দিয়েছিল যে এখানে কোনো প্লেন দুর্ঘটনা হবে। আবার সেই পেজ থেকে তারা আরো জানায় যে আগামী এক সপ্তাহের মধ্যে নাকি একটা বোম অ্যাটাক হবে। সে যাই হোক, এইসব কথা যদি সত্যি হয় তাহলে আমি অবশ্যই আপনাদের জানাবো। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।